এইবার দিয়ে 20 বার ফোন দিল। কে ফোন দিচ্ছে আশা করি বুঝতে পেরেছেন। আরে ভাই, আমার গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে। তবে আমি কেন ফোন ধরছি না এটাই জানতে চাচ্ছেন তো? নিচে পড়ুন, বুঝতে পারবেন। এইবার ফোন দিতে ধরলাম। হ্যালো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তাহলে ফোন রিসিভ করলে না কেন? বিজি ছিলাম তাই। ওহো। ফোন দিছো কেন? কেন দিতে পারি না? না, পারো না। কেন? কারণ আমি এখন একটি মেয়ের সাথে ফেবুতে কথা বলতেছিলাম। মজা করছো কেন? ওই, আমি মজা করছি না। তোমাকে আমার আর ভালো লাগে না, তাই অন্য মেয়ের সাথে লাইন মারছি। দেখো, মিথ্যা বলবা না। আমি জানি তুমি এমনটা কখনো করবে না। কে বললো করবো না? আমি বলছি। আর আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। ভুল জানো। তোমার মতো পেতনিকে আমি ভালোবাসবো তুমি ভাবলে কি করে? আমি শুধু তোমার সাথে টাইম পাস করছি। আসলে কিন্তু ও দেখতে মোটেও পেতনি না, পরীর মতো সুন্দর আমার পাগলিটা। বিশ্বাস করি না, কারণ এটি তোমার মনের কথা না। ওই, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমাকে এত বিশ্বাস করো কেন? কারণ তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। শোনো, বৃথা চেষ্টা করে লাভ নেই। মানে, কিসের চেষ্টা? এই যে আমাকে রাগানোর বৃথা চেষ্টা করছো। কে বলল আমি তোমাকে রাগানোর জন্য এসব বলছি? আসলে মৃদুলা ঠিকই বলেছে, আমি ওকে রাগানোর চেষ্টা করছিলাম। এটি শুধু এখনকার চেষ্টা না, আমাদের 2 বছর রিলেশনে আমি সবসময় ওকে রাগানোর চেষ্টা করি, কিন্তু পারি না। কারণ ও আমাকে খুব বিশ্বাস করে এবং ভালোবাসে। আমিও খুব ভালোবাসি পাগলিটাকে, কিন্তু আমি চাই ও আমাকে শাসন করুক। আমার ভুল হতেই পারে, তাই বলে ও আমার ভুলকে প্রাধান্য দিবে, আমাকে কিছুই বলবে না। এটি আমি মেনে নিতে পারছি না। আমি ওকে সবসময় বলি, এরকম হয় না, আমি ভুল করলে তুমি কিছু বলো না কেন? ও কি বলে জানেন? মৃদুলা বলে, কাউকে মন থেকে ভালোবাসলে এরকম ভুলগুলোকে চোখে পড়ে না। তাই মৃদুলাকে আমি সবসময় রাগানোর চেষ্টা করি। আরে ভাই, আমি আপনাদের আর কি বলবো, এই 2 বছরের রিলেশনে একবারও আমি ওর রাগী চেহারা দেখিনি, তাই খুব মিস করি ওর রাগী মাখা মুখটাকে। সব গল্পের মধ্যে দেখি বলা হয় গার্লফ্রেন্ড রাগলে দারুণ লাগে দেখতে। আমিও চাই আমার সোনা পাখি রাগলে দেখতে কেমন লাগে তা দেখতে, কিন্তু দেখতে পারি না। সব আমার পোড়া কপাল। তবে হ্যাঁ, মৃদুলার মতো ভালো কেউ আমাকে বাঁচতে পারবে না। আমাকে খুব বিশ্বাস করে, আর একটু সন্দেহ করে না আমাকে। চলেন দেখি চেষ্টা করে রাগাতে পারি নাকি। তুমি আমার সাথে এমন করো কেন? আমি তো তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা পাগলি, সরি, আর করব না। এইবার নিয়ে কতবার বললে এই কথাটি? আর কতবার বলবে? যতদিন না তোমাকে রাগাতে পারবো। সেটি কখনো হবে না, কারণ আমার রাজকুমার এমন কোনো কাজ কখনো করবে না। হুম। কি কিছু না, ভাবছি এই পরীটা কেন আমাকে এত ভালোবাসে। ভাবতে হবে না। খাবার খাইছো? না, খাইনি। তুমি? তুমি না খাইলে খাইছি কখনো? ওহো, তাই তো। আচ্ছা পাগলি, আমি খাবারকে তোমাকে বলতেছি। বাই। হুম। এই হলো আমার মৃদুলা পাগলি, দেখতে পরীর মতো সুন্দর। আমি খুব গর্ববোধ করি মৃদুলার মতো গার্লফ্রেন্ড পেয়ে। আরে যা, এখনও তো পরিচয় দেওয়া হলো না। না, পরিচয় দিব না। তবে মৃদুলার সম্পর্কে কিছু বলি। না, ওর সম্পর্কেও কিছু বলবো না। খাবারকে মৃদুলাকে ফোন দিলাম। হ্যালো। বলো, খাবার খাইছো? আমি খাবার খাইছি, তুমি এখন খাবার খেয়ে নাও। আচ্ছা, খাচ্ছি। কাল কলেজে দেখা হবে। বাই। বাই। কালকে কলেজে একবার আসো সোনার চাঁদ, তোমাকে বোঝাবো মজা। আসলে অনেকদিন মৃদুলার সাথে ভালোভাবে কথা বলি না, একটু আদরও করি না। তাই ভাবলাম কালকে সোনা পাখিকে একটু আদর করব। তাই ওকে SMS করে কালকে একটু আগেই কলেজে আসতে বলছি। মৃদুলাকে SMS করে দিলাম একটা ঘুম। সকালে অনেক আগে কলেজে গিয়ে ক্লাসে বসে থাকলাম। তারপর মৃদুলাকে ফোন দিলাম। ওই, কই তুমি? এই তো বাসা থেকে বের হচ্ছি। কি, তুমি কেবল বাসা থেকে বের হচ্ছ? এই, তোমাকে না বললাম তাড়াতাড়ি আসতে? কি ব্যাপার বলো তো? আজ এত তাড়াতাড়ি আসতে বলতেছো কেন? কোনো বাজে চিন্তা মাথায় আসছে নাকি? আরে না, তোমাকে খুব মিস করতেছি তো তাই। 3 মাস 9 দিন পর আমাকে মিস করতেছো, আর এত ভালোভাবে কথা বলতেছো? কিছু একটা কারণ তো আছে। আরে না, কিছুই নেই, তুমি আসো। না, আমি আসবো না। তোমার হাবভাব ভালো লাগছে না। এখন তো ভালো লাগবে না। ভালো করে কথা বললেও দোষ, না বললেও দোষ। আচ্ছা, তোমাকে আসতে হবে না। বাই। রাগী স্বরে বলে ফোন কেটে দিলাম, না হলে ধরা খেয়ে যেতাম। এখন আসবে নে, রাগ করছি যে। একটু পর দেখি পাগলি আসতেছে, জানতাম আসবে, তাই আমিও আমার পজিশন নিলাম। মৃদুলা ক্লাসে ঢুকতেই ক্লাসের দরজা বন্ধ করে দিলাম। এই গেট। ওহো, তুমি? আমি ছাড়া কে থাকবে? এই তুমি দরজা বন্ধ করছো কেন? মিষ্টি খাওয়ার জন্য। অনেকদিন তোমার দোকানের মিষ্টি টেস্ট করা হয়নি, তাই দরজা বন্ধ করলাম। এই দেখো, একদম কাছে আসবে না,
কাছে আসলে আমি কিন্তু চিল্লাবো, বলে দিলাম। যত পারো চিল্লাও, আজ তোমাকে ছাড়ছি না। দেখো প্লিজ, কাছে আসবে না। সত্যিই কিন্তু আমি। ওয়াও, কি অপরূপ তোমার সৌন্দর্য। মনে হয় সারা জীবন তোমার সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকি। তোমার মায়াভরা মুখটা দেখে আমি সারা জীবন কাটাতে পারবো। তোমার কোমল ঠোঁটকে খুব আদর করব। এই দেখো প্লিজ, ছেড়ে দাও, কেউ চলে আসবে। তোমার দুটোর পাপড়িকে আদর না করলে সে খুব রাগ করবে সোনা। না সোনা, এমন করো না, কেউ চলে আসবে তো। তাই, কিন্তু আমি তো না নিয়ে ছাড়ছি না। না, এমন। আর বলতে দিলাম না। উম্মা। মৃদুলা ওর হাত দিয়ে আমার পিঠে থাপ্পড় মারছে, তাই আরো জোরে চেপে ধরলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম, না হলে কেউ চলে আসবে। ছাড়ার পর দেখি মৃদুলা খুব হাঁপাচ্ছে আর বলতেছে, কুত্তা, বিলাই, হনুমান, গন্ডার, লুচ্চা। এগুলো বলতেছে আর আমাকে কিল ঘুষি মারতেছে। আরে মারছো কেন? ব্যথা পাচ্ছি তো। এরকম কেউ করে? কুত্তা, বিলাই। কেন গো, মিষ্টি হয়নি নাকি তেতো? তোমাকে আমি বিয়ে করব না। এত জোরে কেউ করে? তাই, আচ্ছা এখন খুব সুন্দর করে করব, কাছে আসো। সুন্দর না? দাঁড়াও তুমি। এই রে, এখন আবার ঝড়ের কবলে পড়ার আগে আলাউদ্দিন তুই দে দৌড়। এক দৌড়ে কলেজের পিছনে পুকুরের পাশে এসে বসলাম। আসার সময় মৃদুলা পিছন থেকে বলতেছে, না একটু জোরেই করে ফেলছি। তাই ভালো মতো করার জন্য পুকুরের আশেপাশে দেখলাম, না কেউ নেই। আর হ্যাঁ, এখন আমি না, ওই করবে। দেখতে থাকুন, ওই তো আসতেছে। কাছে এসেই মায়ের শুরু, কিন্তু আমি কিছু বলছি না। ওকে বোঝানোর চেষ্টা করছি আমি রেগে আছি। কি ব্যাপার, তুমি কিছু করছো না কেন? কি করব? তুমি মারতে থাকো, আমি তো কুত্তা। ভুল করছি তাই মারতেছো। মারো, যত খুশি মারো। না সোনা, আর মারবো না। কেন মারবে না? মারো, আমার তো আর শরীর না এটা যে ব্যথা লাগবে। তাই আমার সোনা কি ব্যথা পাইছে? দেখি কোথায় ব্যথা লাগছে। এই বলে আমাকে মৃদুলা ঘুরালো ওর মুখের সামনে। একটু আদর করছি বলে কত পচা কথা বলছো। আচ্ছা সোনা, সরি, আর বলবো না। তুমি এখন আমাকে একটু ভালোবাসো না, আদর করো না? কে বললো? তোমাকে ভালোবাসবো না তো কাকে বাসবো? হুম, ভালোবাসলে ঠিকই আদর মতো করে আদর করতে। তাই, দেখি আমার পাগল অভিমান করলে কেমন লাগে। তোমাকে আদর করবো না তো কাকে করব বলো? হুম। মন খারাপ করো না প্লিজ। তুমি মন খারাপ করলে আমার একটুও ভালো লাগে না। কেউ তো মনটা ভালো করার চেষ্টাও করে না। তাই তো, কি করলে আমার পাগলের মন ভালো হবে? কিছু করতে হবে না। দেখি আমার পাগল, এদিকে তাকাও। কি? আমাকে কিছু বলতে না দিয়ে ওর জুতা খুলে আমার পায়ের উপর দাঁড়িয়ে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। দেখলাম ওর গোলাপি ঠোঁট দুটি কাঁপতেছে। কিছুক্ষণের মধ্যে আমি অনুভব করলাম পৃথিবীর মধ্যে সবথেকে কোমল জিনিস আমার দোকানে হামলা করেছে। উম্মুয়া, উম্মুয়া। আমিও সাড়া দিলাম। ভালোই চলছে তাহলে। কে 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 কে- কে? কারা আবার? আমরাই। এত উমাউমি কিসের হুম? হারামিরা আসারও সময় পেলি না। তোরা যা শুরু করছিস দিনে দুপুরে, না এসে থাকি কিভাবে? কি শুরু করছি? শুরু করার আগে তো চলে আসলি। কি মিতুলা, কথা বলছো না কেন? মন ভরে নাই এখনো, নাকি আরো লাগবে? রাকিব, ভালো হবে না কিন্তু। আহ রাকিব, দেখছো না এমনি আমাদের ভাবিজান লজ্জা পেয়েছে। ও, আপনাদের তো আমার হারামি বন্ধুগুলোর পরিচয় দেওয়া হলো না। আমার হারামি বন্ধুগুলো হলো সুমন, রাকিব, ইয়াসিন, আরও আছে। কিন্তু এই গল্পে 3 জনের দিয়েই হবে। আর হ্যাঁ, আরও অভিনয় করবে তাদের লাটুস পুটুস, মানে তাদের গার্লফ্রেন্ড। রাকিবের লাটুস হলো ছদ্মনাম লায়লা, আর সুমনের পুটুস হলো রিমা, আর ইয়াসিনের এখনও জোটেনি, তবে চেষ্টা চলছে, খুব শীঘ্রই হয়ে যাবে। চলেন গল্পে ফিরি। তোরা কি শুরু করলি বলতো? তোদের জন্য কি ওরা একটু রোমাঞ্চ করতে পারবে না? তুমি তো বলবাই, তোমার তো কেউ এখনো জোটেনি, তাই অন্যের রোমান্স দেখে মজা নাও। সুমন, আমাকে বলতে বাধ্য করিস না কিন্তু, তাহলে তোর সব কিছু ফাঁস করে দেবো কিন্তু এই দর্শকের সামনে। আমি ভয় পাই না, বল তুই কি বলবি? এক বুক সাহস নিয়ে বলল সুমন। কালকেই তো তুই বৃষ্টির মধ্যে চাদন। ভাই চুপ কর, ইজ্জতের 12টা বাজাস না। ওই তোরা কি শুরু করলি হুম? তোরা সবসময় আমাকে বাস দিস কেন বলতো? তোদের রোমান্সের মাঝে কি আমি বাধা দেই? হারামি সব। তোমরা থাকো, আমি গেলাম। এই বলে মৃদুলা দৌড়ে চলে গেল। খুব লজ্জা পাইছে পাগলি। উফ, তোদের জন্য পাগলিটা লজ্জা পাইছে। বেচারি, ভালো মতো আদরও পেলো না। সব হারামিগুলো একসাথে হেসে বলল, মজা নেওয়া হচ্ছে না, দাঁড়া মজা নেওয়াচ্ছি। গাছের ডাল ভেঙে যেই মারতে যাব সব হারামি এক দৌড়ে পগার পার। এই হলো আমার হারামি বন্ধুগুলো, সবসময় আমারে বাস দেয়। বন্ধু বান্ধবী আর গার্লফ্রেন্ড নিয়ে কলেজ জীবন খুব মজায় যাচ্ছে, কিন্তু কথায় আছে না, বেশি সুখে দুঃখ বেশি। আমার সাথে তাই হতে যাচ্ছে। চলুন দেখি কি আছে আমার বিধির বিধানে লেখা। মামা, তোদের পরিদের দেখছি না যে?
ওরা সুমন আর রাকিবকে তালাক দিয়ে দিছে মামা। বলিস কি, যৌতুকের টাকা নিছে নাকি ছেড়ে দিছে? আরে না, তা তো নিজেই সাথে ওদের প্যান্ট পর্যন্ত খুলে রেখেছিল। তাই নাকি? আহারে বেচারারা। মোটুর বাচ্চা মোটু রে, তোরে আজ খাইছি। ইয়াসিনকে সবাই মজা করে মোটু বলি, আসলে কিন্তু মোটা না। মামা দৌড়া, বিলাতি কুত্তাগুলো খেপে গেছে। সুমন আর রাকিবের উদ্দেশ্যে বলে দিলাম দৌড়। পুরো কলেজ দৌড়ালাম। বন্ধুর মতো বন্ধু থাকলে সর্বদা হাসি খুশি থাকা যায়। ওই থাম, আর দৌড়াতে পারবো না। আর পারছি না মামা, চল কোথাও গিয়ে বসি। চল। ওই মোটু, চলো। ইয়াসিন। শালা ধ্যানে পড়েছে, দেখ না ওইদিকে এক নজরে তাকিয়ে আছে। ও তাই তো। চল তো দেখি। চল। শালার মোটু কলেজের গেটের দিকে এক নজরে একটি নীলপরির দিকে তাকিয়ে আছে। আসলে কিন্তু মেয়েটি সুন্দর। লুচ্চা শালা এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়ে মেয়েটাকে জখম করে ফেলবে। শালা প্রত্যেক মেয়ের দিকে এইভাবে এক নজরে তাকিয়ে থাকে কেন জানেন? হুজুর বলছে মেয়েদের দিকে একবার তাকানো জায়েজ, দুইবার না। তাই শালা একবার তাকালে তো তাকিয়ে থাকবে, মোড়ে গেলেও চোখ সরাবে না। ওই ইয়াসিন। কে কে কে? এত দেখিস না, চোখে ছানি পড়ে যাবে। সাউনি কাটিয়ে আবার দেখাবো? ওই শালা, চল বলছি। মামা, ক্রাশ খাইছি। কি? কার উপর? ওই নীলপরির উপর। সবাই একসাথে হেসে উঠলাম। ওই শালারা হাসতেছিস কেন? তুই নিজের দিকে তাকা আর মেয়ের দিকে তাকা, হাসার কারণ বুঝতে পারবি। ওই আমাদের বন্ধু এতই খারাপ নাকি যে মেয়েটি ওর সাথে প্রেম করবে না? করবে তো, অবশ্যই করবে। তাই তো। ওই তোরা সাহায্য করবি কিনা তাই বল। আরে বন্ধু, রাগিস কেন? অবশ্যই করব। ওই আজকে এখন আমাদের 3 পরীকে দেখলাম না যে? মৃদুলা, রিমা আর লাইলার কথা বললাম। ওহো, তাই তো। চলো তো দেখি পেতনিগুলা কোথায় আছে। চলো। সারা কলেজ খোঁজার পর পেতনিগুলো দেখি কলেজের বাগানে গোল হয়ে বসে আছে। এই যে পেতনির দল, এখানে কি করা হচ্ছে শুনি? আমি কথাটি বলেই মৃদুলার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। পেতনি বলতেছো, আবার সেই পেতনির কোলে মাথা রাখো, লজ্জা করে না? ওই পেতনি হলো তোরা দুজন, আমার পাগলি না? শোনা, একটু মাথায় হাত বোলাই দাও না। বলতে দেরি কিন্তু করতে দেরি হলো না। মৃদুলা, আমি বুঝি না তুই এই ফাজিলটাকে এত ভালোবাসিস কেন? ওই রাকিব, তোর লুটুসকে সামলা, না হলে কিন্তু পুটুস করে দিব। সোনা, চুপ করো না। ওই তুমি চুপ করো। রাকিবকে উল্টা থামাই দিল লাইলা। রাকিব বেচারা। সুমন হেসে উঠল। তুমি আবার হাসতেছো কেন? চুপ করে বসে থাকো। এই কথা বলে রিমা সুমনকে থামাই দিল। রাকিব আর সুমনকে খুব প্যারায় রাখে, কিন্তু আমার পাখিকে যা বলবো তাই শোনে, কিছুই বলে না। ওই তোরা চুপ করবি? হেই গাইস, হ্যাভ এ ফানি নিউজ ফর আস। হোয়াট? আমাদের মোটু একটি নীলপরির ওপর ক্রাশ খাইছে। কি? ওই হেসো না, আমাদের উচিত ওকে সাহায্য করা। তা তো অবশ্যই করব। এই দেখতে কেমন রে? ওই তোরা চুপ করবি? এভাবে বসে না থেকে চল কিছু খেলি। ওই তোরা চুপ কর, বন্ধু আমাদের লজ্জা পাইছে। ধুর, তোরা চুপ করবি না আমি চলে যাব। বললাম চল কিছু খেলি। আচ্ছা সবাই চুপ করো, কিন্তু কি খেলা চাই? কি খেলা যায়? চলো গানের কলি খেলি। এটা খেলা যায়। বন্ধুরা, এখন গানের কলি খেলা হবে। হাসতে হাসতে আপনাদের পেট ফেটে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। চলেন শুরু করি। এখন আমাদের মাঝে ও দিয়ে গান বলবে ইয়াসিন। আমি বললাম আপনারা সবাই সাবধান, কারণ গান দিলে আকাশ থেকে বিনা মেঘে বাজ পড়ে, কুকুরে কানে তুলা লাগায়। কিন্তু আমার একটি শর্ত আছে। ইয়াসিন ও মনে করে ওর গান খুব ভালো হয়, কিন্তু শালা গান গায় না, মনে হয় কাকে চিল্লাচ্ছে। একটু বুঝতে পারবেন। কি শর্ত? গান গাওয়ার সময় কেউ হাসতে পারবে না। ওকে, এখন তুমি ও দিয়ে গান গাও। আচ্ছা, 1 2 3। ও পিয়া তুমি কোথায়, তুমি ফিরিয়ে আয়, তুই ফিরিয়ে আয়, চলে গেলি করে, কি কর আর ছিল রে আমারে আমার পিয়া রে। কাকা কাকা, কাকে ডাকা শুরু করে দিছে। ও পিয়া তুমি কোথায়, কার কাছে গিয়েছিস রে, ও রে তোরা কত কত টাকা খাওয়াইছি রে। শেষ। বন্ধুরা, এতটুকু কেবল শিখেছি গানটা। কেমন লাগলো আমার গান? ইয়াসিন পাশে তাকিয়ে দেখে কেউ নাই। ওই সবাই কই গেলি? এই যে আমি বন্ধু, বেঁচে আছি এখনো, মরি নাই। ঝোপের ভিতর থেকে বের হলাম। ঠিকই ধরেছেন, ঝোপের মধ্যে পোলাইছিলাম। বাকিরা কই গেছে জানি না। কিরে, ওখানে কেন? আর সবাই কই? শালাইটা গান নাকি কাকের মিছিল? আর একটু হলে মরেই যেতাম। যাক, ভেড়ার গান শেষ হইছে। কেন বন্ধু, ভালো হয় নাই? না মামা, হেভি হয়েছে গান। তাহলে আর একটা গাবো? না। এখন গান গাবে সুমন, আর এখন গান হবে ল দিয়ে।
ল দিয়ে অনেক ভালো গান আছে, ভালো একটি গান গেয়েও কিন্তু। ওকে, তবে আমার গানটা একটু ভিন্ন হবে, কেমন ভিন্ন? গেলেই শুনতে পাবে। ওকে, তাহলে শুরু কর। ল দিয়ে না, ওকে? লুঙ্গি খুইলা গেছে আমার, লুঙ্গি খুইলা গেছে, লুঙ্গি খুইলা গেছে আমার, লুঙ্গি খুইলা গেছে, ওই লুঙ্গি গেছে 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 গেছে, কই গেছে কই গেছে, লুঙ্গি সিরা গেছে 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 গেছে, সিরা গেছে সিরা গেছে, লুঙ্গি হারা গেছে গেছে রে গেছে, হারা গেছে ও লুঙ্গি রে লুঙ্গি। সবাই তো হাসতে হাসতে শেষ। বন্ধু, সেই হইছে। কি করব কি, ঘুমাইলি, সকালে উঠে দেখি পরনে লুঙ্গি নাই, তাই মনের কষ্ট গানের মধ্যেই বললাম। না দোস্ত, করা হয়েছে লুঙ্গি গান। এদিকে মৃদুলা আর লাইলা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, শুধু রিমা রেগে টমেটোর মতো লাল হয়ে আছে। তোর লুঙ্গি ছিঁড়াচ্ছি আমি। এই বলে রিমা সুমনের কিল ঘুষি মারতেছে আর চুল টেনে ছিটতেছে। এই তোর ভিন্ন গান, তোর কষ্টের গান না? অনেক হয়েছে মজা। এখন গান গাইবে আলাউদ্দিন ব দিয়ে। ব দিয়ে? ওকে, আমি ব দিয়ে তাহসানের গান গাবো। শুরু করো। মৃদুলা আমার কাঁধে মাথা রেখে বলল, বড় অবেলায় পেলাম তোমায়, কেন এখনই যাবে হারিয়ে, কি করে বলো রব একেলা, ফিরে দেখো আছি দাঁড়িয়ে, কেন হঠাৎ তুমি এলে, কেন নয় তবে পুরোটা জুড়ে, আজ পেয়েও হারানো যায় না ভোলা, বাঁচার মানে রয়ে যাবে দূরে। ওয়াও, অসাধারণ। ধন্যবাদ সবাইকে। পিছন থেকে একটি মেইলি কণ্ঠে ভেসে আসলো। কে? আমি রেশমি। সেই নীলপরি, মানে ইয়াসিনের ক্রাশ। আমি আলাউদ্দিন। আমিও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলাম, কিন্তু মৃদুলা মনে হয় খুশি হয়নি হ্যান্ডশেক করছি বলে। তাই মৃদুলাকে রাগানোর জন্য রেশমির সাথে হেসে কথা বলতে লাগলাম, সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। এদিকে মৃদুলা অভিমানে গাল ফুলিয়ে বসে আছে, তবুও রাগ করছে না। এক পর্যায়ে মৃদুলা উঠে চলে যাচ্ছিল, তাই ওর হাত ধরলাম। কোথায় যাও? ভালো লাগছে না, হাত ছাড়ো, বাসায় যাব। কেন, কি হয়েছে? মৃদুলা আর কিছু না বলে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। না, আজ একটু বেশি করে ফেলেছি। রাগাতে গিয়ে পাগড়িটাকে কাঁদিয়ে দিলাম। ধুর, কি যে করি আমি। কি হলো, মৃদুলা এমন ভাবে চলে গেল কেন? ওই যে হারামিটার জন্য। আমাকে উদ্দেশ্য করে বলল রাকিব। বন্ধু, এটি কিন্তু ঠিক না। মৃদুলা তোকে এত ভালোবাসে আর তুই ওকে বারবার রাগানোর জন্য কষ্ট দিস। তুই কেন বারবার ওকে কাঁদাস? মেয়েটা তোকে কত ভালোবাসে তুই জানিস? আমার ভুল হয়ে গেছে। সব সময় কি তোর ভুল হয়? আচ্ছা তুই বলতো, তুই ওর সাথে বেশিরভাগ সময় কেমন ব্যবহার করিস? মাথা নিচু করে চুপ করে আছি। কি বলবো আমি তো বেশিরভাগ সময় ওর সাথে খারাপ ব্যবহার করি, ওকে রাগানোর জন্য। ভালোভাবে কথাই বলি না। জানি কিছু বলতে পারবি না, কারণ তুই ওকে সব সময় কষ্ট দিস। আর দেখ, মেয়েটা তোর দেয়া সব কষ্ট ভুলে তোকে ভালোবাসে। তোকে এতটাই ভালোবাসে যে তোর সব কথা চোখ বুজে বিশ্বাস করে। আর তুই কিনা ওর সাথে এমন করিস। বন্ধু, আমার ভুল হয়ে গেছে। এখন আমি কি করব? কি করবি আবার? যা, ওর রাগ ভাঙা। তাড়াতাড়ি যাও, ও মনে হয় এখনো কলেজ থেকে বের হতে পারেনি। যাও মামা, দৌড়াও। আমিও আর দেরি করলাম না। দৌড়ে কলেজ থেকে বের হয়ে দেখি মৃদুলা কেবল রিকশায় উঠতেছে। তাই আমিও। মৃদুলা! মৃদুলা শুনতে পেয়েছে, কিন্তু আমার দিকে তাকালো না। মৃদুলা, দাঁড়াও প্লিজ। কিন্তু ও না দাঁড়িয়ে রিকশায় উঠে চলে যাচ্ছে। তাই আমি দৌড় লাগালাম। দৌড়ে ও রিকশায় গিয়ে উঠলাম। এটা কি হলো? আমি তোমাকে ডাকছিলাম না, তুমি দাঁড়ালে না কেন? অন্যদিকে তাকিয়ে আছে, বড্ড অভিমান করেছে। আমার সোনা পাখি কি আমার উপর অভিমান করেছে? আমি কারো সোনা পাখি না। তুমি অন্য কারো সোনা পাখি হতে যাবে কেন? তুমি আমার সোনা পাখি। আমি আপনারও সোনা পাখি না, আপনার কথা ভুল হচ্ছে। দেখো, ভালো হবে না কিন্তু। আমাকে আপনি করে বলতেছো কেন? এই যে দেখো, কান ধরছি। আর এমন হবে না, প্রমিস। আমার থেকে কি ওদিকে তাকানো বেশি গুরুত্বপূর্ণ? না, দেখি এদিকে তাকাও তো সোনা। এ কি, তুমি কান্না করছো কেন?
তাতে তোমার কি? আমাকে তো কাঁদাতে তোমার ভালো লাগে। সরি সোনা, আর কখনো তোমাকে কাঁদাবো না। এবারের মতো ক্ষমা করে দাও। প্রত্যেকবারই তো বলো। এবারেই শেষ, আর করবো না এমনটি। জানো, তুমি এমন করলে আমার খুব কষ্ট হয়। মৃদুলা বুকের মধ্যে মুখ লুকিয়ে বলল, আর কষ্ট দেব না তোমাকে। তোমাকে খুব ভালোবাসি। আমিও পাগলি। আমিও কি? ভালোবাসি। কাকে? তোমাকে না, মৃদুলাকে। তাই বুঝি? গো। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। কি বললে? যা শুনছো তাই বলছি। আমি কিন্তু এখন কেঁদে দেব। দাও, তুমি কাঁদলে আমার কি? উড়ে মারে, তোর ছেলের কি হইল রে? আমারে ছ্যাঁকা দিল রে। আমার কি হবে রে? মৃদুলা তো হাসতে হাসতে শেষ। রিক্সা মামাও দেখে হাসতেছে। মানুষ কাঁদলে সবাই সান্ত্বনা দেয়, আর এরা হাসতেছে। এ কি, পাঠকরাও দেখে হাসে? না, কাদার প্র্যাকটিস নিতে হবে যাতে সকলে না হাসে। আমি কাঁদতেছি আর তুমি হাসতেছো। তুমি সত্যি করে বলো, তুমি কাকে ভালোবাসো? আমি তোমাকে না, আমি আলাউদ্দিনকে ভালোবাসি। খুব ফাজিল হইছো তো তুমি। তোমার ফাজিল। দেখছো, আকাশে মেঘ লাগছে। মামা দ্রুত চালান। এখন বৃষ্টি আসলে খুব ভালো হতো। মানে কি? মানে আমি আর তুমি একসাথে বৃষ্টিতে ভিজতে পারতাম। পাগলামি না করে ওই যে বাসায় চলে আসছি, বাসায় যাও। আচ্ছা, দেখে শুনে যেও, আর বাসায় যেয়ে আমাকে ফোন দিবা। যথা আজ্ঞা মহারানী। বাই। বাই বাই। আমি বাসায় আসতে আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুটা ভিজে বাসায় গেলাম। আসছে নবাবের পুত্র। এই রে, আম্মু মনে হয় খুব রেগে আছে। রাগারও কারণ আছে। সকালে আমাকে বাজারে যেতে বলছিল, কিন্তু আমি সকাল সকাল ভাগছিলাম। আপনারাই বলেন, আমার মতো ইয়াং ছেলে বাজারে গেলে মানায়? নবাবের না, আমি নবাবের বউ আলেয়ার পুত্র, তাই সাবধানে কথা বলবে সবাই। আমার মা জননীর নাম আলেয়া। ওই কে আছিস, ঝাড়ুটা আনতো। চাচা, আপন প্রাণ বাঁচা। এক দৌড়ে নিজের রুমে গিয়ে পলাইছি।